আমি এবং আমার স্ত্রী মাদক একসাথে আমরা মাদক গ্রহণ করি। মানে মাদক সে কিনে এবং মাদক রাখে এবং মাদক সে গ্রহণ করে। হ্যাঁ? তাহলে তো সে অপরাধী। মানে মাদক গ্রহণকে বৈধতা দেওয়া হলো। আমি আ বলতে চাই যে হয়তো আ সমাজ বা সমাজ ব্যবস্থা তাকে ইম্পোর্টেন্স এর সাথে দেখছে না। বাট তাকে দেখা উচিত। তার অপরাধগুলোকে ইম্পোর্টেন্স এর সাথেই নেওয়া উচিত। কারণ তার পিছনে যেই থাকুক না কেন, অপরাধী সবসময় অপরাধী। যেই লোকটা আপনি অন্যায় বা অপরাধী বা অপরাধ এসবকে প্রশ্রয় দেয়, সেও সমান অপরাধী। কারণ একটা অন্যায়কারীকে আমরা যদি ছেড়ে দেই, সে অন্যায়টা করতেই থাকবে এবং অন্যায় একটা সামাজিক ব্যাধি হিসেবে আ মানে ছড়িয়ে যাবে তার দ্বারা। যেমন সে এখন যেগুলো করছে, এগুলো সবাই ধরে নিবে যে হ্যাঁ, এগুলো তো করা যায়। এগুলো আমি খুব অবাক হয়ে দেখলাম যে সে সংবাদ মাধ্যমে বলছে যে, "আমি মাদক গ্রহণ করি। আমি এবং আমার স্ত্রী একসাথে আমরা মাদক গ্রহণ করি এবং আমি মাদক গ্রহণের জন্য একজন উজ্জ্বল নক্ষত্র। মাদক নেওয়ার ক্ষেত্রে একজন উজ্জ্বল নক্ষত্র।" তো আমার কথা হচ্ছে একটা দেশের রাষ্ট্র ব্যবস্থায় মাদক কেনাবেচা, মাদক সংরক্ষণ করা মানে মাদক রাখার সাথে এবং মাদক গ্রহণ করা একদম যোগ্য অপরাধ। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। তো সেখানে সে যখন সংবাদ মাধ্যমে ডিক্লেয়ার করে বলছে যে আমি মাদক নেই, মানে মাদক সে কিনে এবং মাদক রাখে এবং মাদক সে গ্রহণ করে। হ্যাঁ? তাহলে তো সে অপরাধী এবং সেই অপরাধীর শাস্তি বা অপরাধীকে আইনের আওতায় তো রাষ্ট্রকে নিতে হবে। সেখানে আমি ব্যক্তিগতভাবে তো কিছু করতে পারব না। রাষ্ট্র বা কোনো আছে না যে কোনো ম্যাজিস্ট্রেট বা যারা আছে যে হ্যাঁ, হ্যাঁ, আমি মাদক নিচ্ছি, আমি মাদক গ্রহণ করছি, আমি মাদক নেওয়ার ব্যাপারে উজ্জ্বল নক্ষত্র এই ব্যাপারটা সে বলে দেয় যে আমি মাদক মাদক গ্রহণের ক্ষেত্রে আমি ব্র্যান্ড প্রমোট করে দিচ্ছি। হ্যাঁ? তো এটা হচ্ছে যে মানে মাদক গ্রহণকে বৈধতা দেওয়া হলো। হ্যাঁ? সে যেভাবে বলছে এটা আ সংবাদ মাধ্যমে ডিক্লেয়ার করে বলছে। আমি যদি বলতাম যে না সে আপনাকে আলাদা করে বলছে সেটা অন্য ব্যাপার। কিন্তু সে সংবাদ মাধ্যমে ডিক্লেয়ার করে বলছে যে সে মাদক কিনে, সে মাদক রাখে, সে মাদক খায়। তো তাকে তো রাষ্ট্র স্বপ্রণোদিত হয়েই আইনের আওতায় নিয়ে যাওয়া উচিত। তারপরেও কেন নিচ্ছে না এটা আমি আসলে রাষ্ট্রের কাছে প্রশ্ন রাখতে চাই।